মর্নিং, কেমন আছো সবাই? আবার একটা নতুন দিন, আর সেই নতুন দিনের শুভেচ্ছা সিটিভিল ব্লগ চ্যানেলের পক্ষ থেকে রইল সবার প্রতি। আজকে রোববার, আর রোববার এখন 9:30 বাজে। আর 9:30 বাজে আমি উঠে পড়েছি। গোপসোনাকে ঘুম থেকে উঠিয়েছি, তারপর রান্না টান্না করবো। আজকে তাড়াতাড়ি রান্না করব, এক জায়গায় যাওয়ার আছে। কালকে সারাদিন বাইরে কাজ ছিল, বাইরেই ঘুরেছি, আজকেও তাই। তো চলো দেখে নাও। কালকে রাত্রেবেলা সন্ধ্যাবেলা তো বাজারও করেছি, কি কি বাজার, সবজি বাজার করেছি সেগুলো একটু দেখিয়ে দিত। দেখো, এই যে সব সবজি না আমি এইভাবে ধুয়ে রেখেছি, রাত্রেবেলা নিয়ে আসা হয়েছিল। তো এখানে আছে আলু, তারপর ঝিঙে, লিখে নিচ্ছে অনেক কিছু, বেগুন, লেবু, উচ্ছে, লঙ্কা, গাজর, আম, পটল, ঢেঁড়স, এখানে কলা, পেঁপে, এখানে আছে তরমুজ, কুমড়ো, লাউ, আর এই যে এইসব, আর লাস্টে ডিম। তো আমি মোটামুটি এই সবজিগুলো সব কিছু কিনে নিয়েছি কালকে রাত্রেবেলা, আমরা দুজনেই কিনেছি। আর আজকে ধোয়া হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি রান্না বসাবো। এখন সবজিগুলো আমি ফ্রিজে তুলে নেবো, তারপর যেগুলো আজকে রান্না হবে সেইগুলো আমি আজকে রান্না করে নিই। তো চলো দেখতে থাকো ব্লগ। অনেকক্ষণ পরে ভিডিও করতে শুরু করলাম, কারণ খুব কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। ভগবানের পূজা কমপ্লিট করেছি, তারপরে আমি গোবিন্দ আর এই যে গোপসোনাদের ভোগ দর্শন। চলো, ওদের সবার লাঞ্চ হয়ে গেছে। আর আজকে আমি লাঞ্চ কি বানিয়েছি একবার তোমাদের সাথে শেয়ার করি। আজকে প্রচুর লাঞ্চ বানানো হয়ে গেছে, আর আমার শরীরটা একটু ভালো নেই। আজকে যেহেতু রোববার ঘরে অনেক কাজ বাজ থাকে, যার কারণে অতটা শ্যুট করার সময় পাচ্ছি না। তাছাড়া শরীরটাও ভালো লাগছে না, গরমে একদম কিছু ভালো লাগছে না। চলো লাঞ্চ কি বানিয়েছি একবার দেখিয়ে দিই। এক হাঁড়ি ভাত বানিয়ে নিয়েছি, এখানে আছে কলমি শাক ভাজা, আর এখানে আছে ঢেঁড়স আলুর একটা সবজি, আর এখানে আছে বিউলির ডাল। ডালটা খোসা সমেত যে বিউলির ডাল হয় সেই ডালটা, খুব ভালো এই সময় খাওয়া। এখানে আছে নিরামিষ টক, আলু দিয়ে, বড়ি দিয়ে, আম দিয়ে নিরামিষ টক বানিয়েছি। এই যে বড়িগুলো গলে গেছে, আর আমের চাটনি। তো এতটা লাঞ্চ মেনু আছে। মেট্রো থেকে ফিরেছি, কিন্তু ভিডিও করার সুযোগ হয়নি, কারণ বোনের হাজব্যান্ড এসেছিলো ওপর থেকে। ওদের দু চারটে জিনিস ওদের বলেছিল দিদি আমাকে এনে দিস, তো সেটা এনেছিলাম। এবার ওটা নিতে এসে অনেকক্ষণ গল্প করা হয়ে গেছে। দেখো কতটা মেলা আমি পেতেছি, এতটা। ছেলেরা এখন খেলছে নিচে, তো সেই কারণে আমাকে সব একা গোছাতে হবে। আর ওখানে চলছে টিভি দেখছেন আমার হাজব্যান্ড। আর বাইরে কিন্তু হাওয়া দারুণ, কোথাও বৃষ্টি হয়েছে হয়তো, সেই বৃষ্টির হাওয়া এসেছে। তো মোটামুটি চলো, এত কিছু আছে গুছিয়ে নেওয়া যাক। আর রান্নার কোনো চিন্তা নেই, রান্না করে রেখেছি। এই যে আমাদের তোজ্জ সোনা শুইতে বসেছেন, আর দিনে যা ছিল তাই দিয়ে শাক ভাজা, ঢেঁড়সের সবজি, ডাল, বাবু তাই। তো 10:30 বাজে, আমিও খাবো। ওদেরকে সবাইকে খেতে দিলাম, বাবা ছেলে, আর সব জিনিসপত্র গুছিয়ে একটু আগেই উঠলাম, এই আর কি। তো চলো যাই এবার ডিনারটা করে নিই। দেখা হচ্ছে কালকে সকালবেলা। গুড মর্নিং। একটা সময় নেই, অনেক দেরি হয়ে গেছে। চলো জিমে যাওয়া যাক। জিমের আজ কোনো ভিডিও শেয়ার করিনি, খুব তাড়া আছে আজকে, খুব তাড়া আছে, মানে অনেক কাজ আছে আমার। তো তাড়াতাড়ি জিম টিম করে চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে দেখছি দুজন অনলাইন ক্লাস করছে, করতে করতে খিদে পেয়ে গেছে। তো সেই কারণে বাবু এখন খাচ্ছে, একটু দুধ রুটি দিয়েছি, দুধ রুটি খাচ্ছে। আর তোজো এই দেখো ক্লাস করছে, তোজো একটু পরে খাবে। আর মোটামুটি ঘরে কাজ এখনো হয়নি, কাজ একটু বোনের কাছে গিয়েছিলাম, গল্প করছিলাম, আর চলছে কাজ মোটামুটি আর কি। আর কি বলবো, ব্লগ শেয়ার করছি। আর একটা জিনিস দেখাই তোমাদের, তুলসী গাছটা ছিল, তুলসী গাছের পাতাগুলো সব শুকিয়ে গেছে, আর নতুন তুলসী গাছ লাগাবো। আমার বোন খুব গাছ ভালোবাসে, তো আমাকে এসে বারবার বকা দেবার বলে, দিদি তুই গাছগুলো একদম যত্ন করিস না।
হ্যাঁ, ও খুব রেগে যায় এসে। আর আমার সমস্যা হচ্ছে দেখো, এসির কম্প্রেসার আর আমাদের বেডরুমে যে এসিটা আছে সেই এসির কম্প্রেসার হচ্ছে এটা, আর এদিকেও একটা আছে সেটা হচ্ছে ডাইনিংয়ের। এবার সমস্যা হচ্ছে এই যে এসির হাওয়াটা বেরোচ্ছে গরম, এই এসির গরম হাওয়াতে আমার এই গাছগুলো সব শুকিয়ে যাচ্ছে। সব শুকিয়ে যাচ্ছে। এই গাছ দুটো আমি আজকে সরিয়ে দেবো, এই গাছ দুটো আমি এখানে রাখবো না, খুব মানে শুকিয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে দেখে, কিনে আনলাম গাছগুলো এই আর কি। আর এখানে যেটা দেখছো এই গাছটা, এই গাছগুলো আমি ছোট ছোট করে কাটিং করে এই ছোট ছোট টবের মধ্যে সব এই গাছগুলো লাগাবো। সেটা আজকে হবে না, সময় করে লাগাবো এই আর কি। এখন 1টার কাছাকাছি, আর রান্নাঘরের খবর একটু দেব, ঠিক আছে? এই রান্নাঘরে একটা হনুমান এসেছে, দেখেছো আমাদের রান্নাঘরের হনুমান? এই দেখো রান্নাঘরে উঠেছে, হ্যাঁ হনুমান উঠেছে। ওকে চলো কিচেনে মানে কুকিংয়ের খবর দিয়ে দিই। এখানে ভাত হচ্ছে, ভাত, আর এখানে পাঁচমেশালি সবজি ল্যাবড়া আবারও বানাচ্ছি। এখানে হচ্ছে চিকেন, চিকেন হচ্ছে, তোজো খুব বায়না করছে চিকেন খাবে। আর সেই চিকেনটা রান্না করছে তোজোর বাবা। গুড মর্নিং। গুড মর্নিং নেই, গুড আফটারনুন হয়ে গেছে। আর সত্যি আজকাল ব্লগে খুব কম দেখা যায়, আর কিছু করার নেই, ব্যস্ততা তুঙ্গে হয়েছে। আলুগুলো সুন্দর করে ভেজে নিচ্ছে, আর এরপরে মশলা দিয়ে। বাচ্চাদের জন্য হচ্ছে এটা, আমি আর ও তো খাবো না এটা, চিকেন পছন্দ করছি না এখন। আর আমার এই পাঁচমিশালি সবজির অবস্থা দেখো, খুব প্রিয় সবজি এটা আমার, আর আমি এত বানাই। আমাকে বলছে তুমি এত কেন বানাচ্ছ, এত বাচ্চারা তো খায় না। আমি বলছি আমি খাবো এটা, একটা খাবো। ঠিক আছে রান্না করা যাক। এই আমরা দুজনে এখন রান্নাঘরে আজকে দুটো শেফে রান্না করছে। আর বাবু তো যে অনলাইন ক্লাস শেষ হয়েছে, মিঠুদি তো দেখো সব কাজ টাজ করে চলে গেছে, ঘর ক্লিন করেছে। বাবু ক্লাস করে এখন গেছে স্নানে, বাবুর ইচ্ছা হয়েছে আজ গপু ভাইকে একটু নিজে পুজো করবে। আর তোজো এখানে ইনকমপ্লিট যে ওয়ার্কগুলো আছে সেগুলো তোজো করে নিচ্ছে। অনলাইন ক্লাস করার পর দিদি এসে পড়িয়েছে, তারপর তোজো এখন ওয়ার্কগুলো কমপ্লিট করছে। ওকে, আর একটু ঘরটা গুছিয়েছি, একটু শেয়ার করে নিই তোমাদের সাথে। এই যে ঘরটা মোটামুটি সব গুছিয়ে নিয়েছি, ঠাকুর ঘরে বাসন টাসন সব ধুয়ে দিয়েছি, বাবু পুজো করবে। আর এই যে আজকে জামা প্যান্টগুলো তোজোর রুমের এই সাইডে মেলেছি, তার কারণটা দেখায়, ব্যালকনিতে না গেলে বুঝতে পারবে না। আজকে ব্যালকনি পুরো ফাঁকা রেখেছি, তার কারণ হচ্ছে আমাদের বিল্ডিংয়ে তুমি বলেইছিলাম মেনটেন্যান্সের কাজ চলছে। এই দেখো দেখতে পাচ্ছ সাদা সাদা কালার করেছে, কালার হবে আর কি, মানে প্রাইমারটা প্রথমে দিচ্ছে। আর এই যে দেখো বড় দড়ি এখানে ফেলেছে, দড়ির সাহায্যে নিয়ে ওরা উপরে উঠে উঠে কালার করছে। আর একটা কাজ যেটা করেছি সকালবেলায়, এই যে স্নেক প্ল্যান্টটা আজকে দেখলাম যে একটু মরা মরা হয়ে যাচ্ছে। তো স্নেক প্ল্যান্টটা এই একটা ছোট টবে লাগিয়েছিলাম, তো ওইটার মধ্যে ওটা বেড়ে উঠতে পারছিল না, তার জন্য এই বালতিটা তো ভেঙে গেছে, রান্নাঘরে বাথরুমে ছিল, তো ওইটার মধ্যে লাগিয়েছি। আর গাছ তো সকালেই দেখালাম মারা যাচ্ছে, কিছু করার নেই এই আর কি, কী করবো আর কিছু করার নেই। চলো ব্লগ চলতে থাকুক, তোমরা দেখতে থাকো, আর রান্নাটা হোক, তারপর কি কি আছে আজকে লাঞ্চ মেনু শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। চলো দেখতে থাকো ব্লগ। দেখো ফ্রেন্ডস, এখন ফোনে কথা বলছে, আর ঠাকুরকে ভোগ লাগাবো, সেই জন্য এখন আমি সব প্লেটগুলো রেখে দিচ্ছি, প্লেট আর গ্লাসগুলো সব রেখে দেবো, তারপর প্রসাদ দেবো। আর ভাই একবার রাধারানীর দর্শন করে দে, রাধারানী এরকম কৃষ্ণ আর রাধারানী দর্শন করে নাও। চলো তাহলে এখন লাগিয়ে দিই ভোগটা। তো কাজ করতে আমার ভালো লাগে, মজা আছে। এখন আমার দাদা ভগবানকে প্রসাদ আমি ভগবানকে ভোগ লাগাচ্ছি।
ওইটাই। তো এখন আমার বাবা চিকেন রান্না করছে। তো বাবা এটা কি রেসিপি বলে? এটা চিকেন কষা বানাচ্ছি তোমাদের জন্য। চিকেনটাকে কষে কষে রান্না করছি। চিকেন কষা খেতে রান্না ভালো হবে। খেয়ে দেখো তোমরা ভালো হচ্ছে কি হয়নি। ঠিক আছে? টাইম শুরু তো ভেবো না যে ডিনার টাইম। এই তোজো সব পর্দা দিয়ে দিয়েছে, তোজো রুম তো, তোজো যা ইচ্ছা করে রাখতেই পারে, আমার কিছু বলার নেই। ঠিক আছে চলো মেন কথায় যাই। আজকে লাঞ্চে কি কি আছে? উচ্ছে আলু, এক সন্ধ্যা আলুটা যাবে এখানে, উচ্ছে আলু ভাজা, ল্যাবড়া, আর আছে চিকেন কারি যেটা পাপা বানিয়েছে। আনন্দ দেখো তো, যে বর্ষা দেখো তো, যে কিভাবে বসছে দেখো। কি বলেছি, কি করে বসতে বলেছি তো? যে দাদা কত সুন্দর বসছে দেখ, দাদা কিভাবে বসছে। এক্সকিউজ আমার মাস্টার। যাই হোক, যা চিকেন কারিটা কেমন হয়েছে বাবু পরে জানাবে। বাবু খুব ধীরে ধীরে গুছিয়ে, ওর বাবা যেমন খায় বাবু সেরকম করে ধীরে ধীরে গুছিয়ে সুন্দর করে খায়, তাই না বাবু? আর ও যা পারবে যা পাবে আগে সব খেয়ে নেবে ওর খাবার। আর কি কার্টুন দেখছিস, কি কার্টুন দেখছিস? হ্যাঁ, এটা আমার খুব প্রিয় ছিল। আমি বাবু যখন খুব ছোট ছিল তখন আমি বাবু এটা দেখতাম। তারপর তো তোজো হলো, তোজো হয়ে এবার তোজো স্বাদ দিচ্ছে। যাই হোক চলো আমাদের শুরু করি। ওরা খেয়ে নেই। আসলে আমার খিদে পাইনি, ওই জন্য আমার খেতে ইচ্ছে করছে না। ভালো হয়েছে, ভালো হয়েছে তোজো দেখো। বাবা রান্না করেছে বলে বেশি ভালো হয়েছে। দুজনেই ভালো রান্না করে, কিন্তু ও সবজি খাবে না, খুব চালাক। সন্ধ্যাবেলা হয়ে গেছে, একটা কুর্তি পরে নিয়েছি সন্ধ্যাবেলায়। তার কারণ আছে অবশ্যই কুর্তিটা পরে নেওয়ার। তার আগে একটা জিনিস দেখাই। দেখতে পাচ্ছ এখানে এক হান্ডি পায়েস, এক হান্ডি। এই পায়েসটা বোন দিয়ে গেল। এক হান্ডি পায়েস বানিয়েছে সুন্দর একদম গোবিন্দভোগ চাল দিয়ে। আর এখানে দেখো মিষ্টি, আমি একটু জাস্ট কোন ভেঙে একটু মিষ্টি খেয়েছি। তো পায়েস মিষ্টি দিয়ে গেছে। তো নিশ্চয়ই বুঝতে পেরেছো কারোর জন্মদিন। তো পায়েস মিষ্টি মানে দিয়ে গেছে। তার জন্মদিনটা হচ্ছে ভাইয়ের, মানে বোনের হাজব্যান্ডের, ওর জন্মদিন। আর কিছুতেই কেক কাটতে চাইবে না, ওর খুব লজ্জা পাচ্ছে। সে বোন জোর করে একটা কেক এনেছে। আর আমি আজকে ভাইয়ের জন্য কিছু করলাম না, আমি ভাইকে কালকে খাওয়াবো। আজকে বোন একটু খাওয়াক, বোন একটু টাইম দেখ আর কি। আর আমি কালকে ভাইকে খাওয়াবো রাত্রেবেলা একটা ছোট্ট পার্টি, মানে জাস্ট বোন আর আমরা করব, আর কেউ না, এই আর কি। তো এখন যাব ওপরে বোনের বাড়ি, কেক কাটিংয়ের সময় একবার বোন ডাকলো যাওয়ার জন্য। তো চলো, যে তাতানের পাপার বার্থডে, আমি সব কেক একা খাবো আজকে। ঠিক আছে তাতান দেবে আমাকে? তাতান সব কেকটা মিমিকে দিয়ে দেবে, তাই তো? হ্যাঁ জন্মদিন, কিন্তু মানে নেই, এই মাসটা প্রচুর জন্মদিন। তো ওর তাতান কত প্রবলেমে পড়েছে। মিমি বলছে একা খাবে, মেছো বলছে একা খাবে, তাতান কি খাবে তাহলে? দাদা বদ্দা দেখেছ, অনেক দূর বাস ট্রেন এসব লাগবে যেতে, ওঠেই না, একদম ওপরেই থাকে বোন। শান্তি বাজায় রাখো, তোমরা কেউ অশান্ত হয়ে না, বেশি এক্সাইটেড হয়ে যেও না, ঠিক আছে? এত এক্সাইটেড আনন্দ দেখা হবে শুধু। দাঁড়া মা 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 তাতু 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 একটু প্লিজ প্লিজ।
হবে এক্সাইটেড এত। হ্যাঁ হ্যাপি বার্থডে সং। যাও মেসোর ওই সাইডে যা। ধর 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 হ্যাঁ সবাই মিলে ধর দেখো এখন আমার মা ভাইকে একটু পায়েস খাওয়াবো, আমার খাওয়ানো হয়নি ভাইকে পায়েস। ভাইয়ের 100 বছর আয়ু হোক, দিদি ভাই আশীর্বাদ দিই। সব তুমি খাই দাও একটু। মা ভাই আমাদের পায়েসটা একটু সব মানি 100 বছর আয়ু হোক। আরে ভাই দিল আমাকে এইটুকু আগে কাকান খাবো। না কাকান ছোট। আগে ছোট থাকে একটু করবে বাটিতে। তুমি এখানে বসো বাবু। এইখানে বাটিতে তুমি এইখানে এইখানে আমি করে শুধু টনে দাও। না দে যে যা দিবে দে। না ও দুটো আগে আগে